2024 লোকসভা নির্বাচনে একা চলর নীতি নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং 42টি আসনেই তারা প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু তার মধ্যে কটি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, মুসলিম প্রার্থীর সংখ্যা তৃণমূলের কটি, সে নিয়েই আজকে আলোচনা করবে। মুসলমানদের সঙ্গে সত্যিই কি ইনসাফ করেছে তৃণমূল, নাকি বেইনসাফি করেছে? তাহলে কি সিপিএম এর ইনসাফ যাত্রা সঠিক হবে? এ নিয়েই আজকে আলোচনা করব। আজকের আলোচনায় তৃণমূলের মুসলিম প্রার্থী কতজন সেই নিয়েই। তবে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে নেই, একা চলর নীতি ঘোষণা করেছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরেও প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন, উত্তরপ্রদেশেও প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন। অর্থাৎ ইন্ডিয়া জোটের সঙ্গে না থেকে বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দেবেন বলে অলরেডি ঘোষণা করেছেন। ফলে একদিকে ইন্ডিয়া জোটের নেতৃত্বদের মনে প্রশ্ন উঠেছে কতটা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী, অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা একাই চলবো, একাই বিজেপিকে হারাবো। 2021 বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপিকে পর্যদুস্ত করেছে তৃণমূল কংগ্রেস, এবারও বাংলা বিজেপিকে পর্যদুস্ত করবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী তালিকা ঘোষণা করেন, তিনি বারবার বলছিলেন বাংলার প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী। এই বাংলার প্রার্থী, বাংলার প্রার্থী, বাংলা শব্দটি বারবার উল্লেখ করেছেন। অর্থাৎ বাংলার মানুষ যে বিজেপি বিরোধী তা বারবার বলতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা দিয়ে কাটাছেড়া আলোচনা তো চলবেই। তবে যে প্রশ্ন নিয়ে ভিডিওটিতে এসেছি সেটি হচ্ছে তৃণমূলের মুসলিম প্রার্থীর সংখ্যা কত? 42টি আসনের মধ্যে মাত্র 6টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে পশ্চিমবঙ্গে 30% মুসলিম রয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী সেখানে মাত্র 6টি আসনে কেন প্রার্থী? যদি 30% মুসলিম প্রার্থী হয়, 30% যদি মুসলিম ভোটার হয়, সেক্ষেত্রে মুসলিম প্রার্থী হওয়ার সংখ্যা কমপক্ষে 14 জন মুসলিম প্রার্থী হওয়ার দাবি রাখে এই পশ্চিমবঙ্গে 42টির মধ্যে। কিন্তু তৃণমূল কংগ্রেসে তার অর্ধেকেরও দিল না, 7টা আসনও তৃণমূল কংগ্রেস দিল না, বরং মুসলিম অধ্যুষিত এলাকাতেও তৃণমূল কংগ্রেস অমুসলিম প্রার্থী করেছে। আর সে নিয়েই আজকে আপনাদেরকে বলবো। মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে 3টি আসনেই 3টি মুসলিম প্রার্থী রয়েছে, কিন্তু তারপরেও মালদা, সেখানেও কিন্তু প্রশ্ন রয়েছে, সেই মালদা আসনে অমুসলিমকে প্রার্থী করা হয়েছে। এবং রায়গঞ্জের মতো যেখানে মুসলিম 45%-এর বেশি মুসলিম রয়েছে, সেখানেও অমুসলিম প্রার্থী করা হয়েছে। ফলে সংখ্যালঘু সমাজে যে আশা ছিল তৃণমূল কংগ্রেসের কাছে, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু সংখ্যালঘুদের আশা হত করেছে। এবং এটাখানে শুধু শেষ নয়, তৃণমূল কংগ্রেস যে 7 জন মুসলিম প্রার্থী করেছে, তার মধ্যে কেউ সংখ্যালঘু মুসলিমদের কথা পার্লামেন্টে তুলে ধরে না এবং মুসলিম রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব নন। মুসলিম সমাজের কর্মকাণ্ড নিয়ে তারা সচেতন নয়, তারা মুসলিম সমাজের কর্মকাণ্ড নিয়ে না পার্লামেন্টে কথা বলেছেন বিগত দিনে, না পার্লামেন্টের বাইরে। ফলে তাদের নিয়ে প্রশ্ন রয়েছে। শুধুমাত্র একজন প্রার্থী, যিনি মালদার দক্ষিণে প্রার্থী হয়েছেন, শাহনাজ আলী রাইহান ছাড়া কেউ, যতজন প্রার্থী হয়েছে, কেউ রাজনৈতিক সচেতন বা মুসলিম সমাজের কথাবার্তা তেমনভাবে মুসলিমদের সুবিধা অসুবিধার কথা কোথাও তুলে ধরে না। ফলে তৃণমূলের মুসলিম প্রার্থী যাদেরকে করেছে, এবং সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এবং ইউসুফ পাঠান, যে বাংলার বাসিন্দা নয়, সেই ইউসুফ পাঠানকে বহরমপুরে প্রার্থী করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে। যে ইউসুফ পাঠান একজন ভালো খেলোয়াড় হিসেবে আমরা জানি, তারা কেকেআর টিমের খেলেছিলেন এক সময়, এবং কেকেআরের যে 2012 সালে তারা যে ট্রফি পেয়েছিল, IPL চ্যাম্পিয়ন হয়েছিল, সেই টিমে ছিলেন আপনার ইউসুফ পাঠান। ফলে ইউসুফ পাঠান কলকাতার টিমে খেলেছেন, কিন্তু ইউসুফ পাঠান কিন্তু কলকাতার বাসিন্দা নয়, পশ্চিমবাংলার বাসিন্দা নয়। ফলে সেটাও নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এবং ইউসুফ পাঠান কতটা রাজনৈতিক সচেতন সে বিষয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। ফলে রাজনীতি সম্পর্কে তিনি কতটা বোঝেন, মুসলিম সমাজ সম্পর্কে কতটা তিনি ভাবেন, সে নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। ফলে মুসলিম যে 6 জন প্রার্থী করা হয়েছে, সেই প্রার্থী তো একেবারেই মুসলিম সমাজের কথা বলেন না বলে প্রশ্ন। এবং উল্টো দিকে আর একটা বিষয় যেটা হচ্ছে যে মুসলিমদের যেখানে
30% সরকারি রিপোর্ট অনুযায়ী মুসলিম রয়েছে, সেখানে 30% প্রার্থী দেওয়া হয়নি। অর্থাৎ 42টি আসনের মধ্যে যদি 30% প্রার্থী হয় তাহলে কম করে 14টি আসনে প্রার্থী হওয়ার কথা, কিন্তু সেখানে মাত্র 6টি আসনে প্রার্থী করেছে তৃণমূল। তো সেই 6টি আসনে কে কে প্রার্থী হচ্ছে মুসলিম, তার নামগুলো আমি আপনাদের প্রথমে জানাবো। মালদা দক্ষিণে শাহনাজ আলী রাইহান, যিনি জামাতে ইসলামী হিন্দের ব্যাকগ্রাউন্ড রয়েছে, যার একটা ব্যক্তিত্ব রয়েছে এবং তিনি খুব ভালো একজন লেখক, কলামিস্ট। তিনি কলম পত্রিকায় কাজ করেছেন, এই সময় পত্রিকায় কাজ করেছেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যিনি পড়াশোনা করছেন, তিনি ডক্টরেট করছেন। সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির ডক্টরেট হচ্ছে আপনার শাহনাজ আলী রাইহান, যে মালদার ভূমিপুত্র, তার সেখানেই বাড়ি। সেই শাহনাজ আলী রাইহানকে মালদা দক্ষিণে কিন্তু প্রার্থী করা হয়েছে। এবং জঙ্গিপুরে খলিলুর রহমানকে প্রার্থী করা হয়েছে। খলিলুর রহমানের এর পক্ষে অনেক প্রশ্ন রয়েছে, খলিলুর রহমান সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে স্থানীয় মানুষজনদের, তারা ঠিকভাবে কাজ করেনি। বিশেষ করে আপনার জানিয়ে রাখি যে খলিলুর রহমানের যেখানে বাড়ি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আপনার শামশেরগঞ্জ। সেই শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকায় যে গঙ্গা ভাদন, নদী ভাদন নিয়ে তার কিন্তু সংসদে কোনো প্রশ্ন তোলা বা তার কোনো কথাবার্তা দেখা যায়নি, বলতে দেখা যায়নি, বলে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এবং বহরমপুরে ইউসুফ পাঠান রয়েছে, তিনি একজন খেলোয়াড় কিন্তু তিনি রাজনীতিবিদ নন, তিনি এই প্রথমে রাজনীতিতে এসছেন এবং তিনি রাজনীতিতে নতুন মুখ। কতটা মুসলিম সমাজকে নিয়ে ভাবেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। মুর্শিদাবাদের আবু তাহের খান, আবু তাহের খান ব্যক্তি হিসাবে তিনি অসুস্থ এবং তাকে নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। আবু তাহের খান মুর্শিদাবাদ লোকসভার তিনি প্রার্থী হয়েছেন, তিনি গতবারে সাংসদও ছিলেন, কিন্তু তিনি এলাকায় কতটা কাজ করেছেন, এলাকার মানুষ তার প্রতি কতটা প্রশ্ন, কতটা ভালোবাসেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, বলে তার প্রতিও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজী নুরুল ইসলাম, তিনি একজন বিধায়ক এবং তিনি হাড়োয়ার বিধায়ক রয়েছেন এবং তাকেই লোকসভার প্রার্থী করা হয়েছে। এবং এই লোকসভার নির্বাচনে তিনি প্রার্থী, গতবারে আপনারা জানেন নুসরাত জাহান সেখানে প্রার্থী হয়েছিল, কিন্তু নুসরাত জাহান এই যে সন্দেশখালীর যে ঘটনা ঘটলো, সেই নুসরাত জাহান কিন্তু সন্দেশখালীতে যাননি এবং তাকে মিডিয়া জিজ্ঞাসা করেছিল কেন আপনি যাননি, সে 144 ধারা শব্দটা বলতে পারেনি, ভুল একটা কথা বলে সে হাসির পাত্র হয়েছিল। টিকটাক করে সারা বছর যে সময় কাটিয়েছে, বলে তাকে নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এবং উলুবেড়িয়া কেন্দ্রের সাজদা আহমেদ, যেটা সুলতান আহমেদের স্ত্রী, তিনি গতবারে উপনির্বাচনে সাংসদ হয়েছিলেন আপনার সুলতান আহমেদ মারা যাবার পর, কিন্তু সেখানেও তিনি কাজ করতে পারেননি বলে প্রশ্ন রয়েছে। ফলে এই সমস্ত প্রার্থী আবার এই সমস্ত মুখগুলোকেই তৃণমূল কংগ্রেস আবার দিয়েছে। বলে নতুন মুখ হিসাবে এখানে দুটো মুখ এসেছে, শাহনাজ আলী রাইহান যিনি মালদা দক্ষিণে দাঁড়াচ্ছেন, আর একজন হচ্ছে ইউসুফ পাঠান, যিনি ক্রিকেটার, আপনারা সবাই জানেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং তিনি কলকাতা নাইট রাইডার্সে তিনি খেলেছিলেন আইপিএলে। তো সেই ক্রিকেটারকে দিয়ে কিন্তু মুসলিম সমাজের ভাগ্য পরিবর্তন হবে কিনা কিন্তু প্রশ্ন রয়েছে। এবং বারবার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের কাছে, আদিবাসীদের কাছে, মতুয়াদের কাছে বারবার বলেছে যে আপনারা ভোট দেবেন, বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন, আমাদেরকে ভোট দেবেন। তো যখন সংখ্যালঘু প্রার্থী মুসলিম প্রার্থী দিচ্ছে না, সে নিয়ে কিন্তু মুসলিমরা কতটা সন্তুষ্ট হবে তৃণমূলের প্রতি, সে নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় নানা চমক রয়েছে, অনেক প্রার্থী এসছেন কিন্তু তারপরেও কিন্তু নানা প্রশ্ন রয়েছে। শুধু চমক দিয়ে কি রাজনীতি করা যায়, শুধু কি চমক দিয়ে কি রাজনীতি সফলতা পাওয়া যায়, সেটাই এখন দেখার বিষয়। তবে অন্যদিকে বিজেপি বিরোধী আরও একটি গোষ্ঠী রয়েছে যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে বাম এবং কংগ্রেস এবং আইএসএফ সম্ভবত জোট প্রার্থী হচ্ছেন। বাম কংগ্রেস আইএসএফের যদি জোট হয় সেক্ষেত্রে কারা কত শতাংশ মুসলিম প্রার্থী দিচ্ছে, তারা কতটা এগিয়ে, কে কোথায় দিচ্ছে, সে নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এবং সেই নিয়েই আলোচনা হবে। তবে আজকের যে তথ্য আপনাদের কাছে দিয়েছি যে মুসলিম প্রার্থী কমপক্ষে 42টি আসনের মধ্যে 40টি আসনে প্রার্থী হওয়া উচিত, কিন্তু সেখানে মাত্র আমরা দেখলাম মাত্র 6টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস নিয়ে প্রশ্ন রয়েছে। যেখানে বীরভূম 42% মুসলিম রয়েছে, সেখানে মুসলিম প্রার্থী নেই, সেই শতাব্দী রায়কে আবার প্রার্থী করা হচ্ছে, যাকে নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবং রায়গঞ্জের মতো জায়গায় যেখানে 45% মুসলিম রয়েছে, সেখানেও অমুসলিম প্রার্থী দেওয়া হয়েছে। এবং আপনার মালদা উত্তর, যেখানে আপনার 50%-এর বেশি মুসলিম রয়েছে, সেই মালদাতেও কিন্তু অমুসলিম প্রার্থী দেওয়া হয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস মুসলিম
মুসলিমদের প্রতি কি মনোভাব রয়েছে, মুসলিমদের প্রতি কি বলছে, কি ভাব তাদের প্রকাশ করতে চাইছে, সে নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এরকম নানা বিষয়ে নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।